নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি, আর এটা বাচ্চাদের ভীষণ পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন আজ আমরা কি বানাচ্ছি সেটা দেখে নিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি লাল কলা। তো এই কলাটা আমাদের রাজ্যে পাওয়া যায় না, বাইরের স্টেট থেকে আনা হয়েছে। আর নিয়েছি নারকেল। প্রথমে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। এই যে লাল কলাটা দেখছেন, এই কলাটা কিন্তু ভীষণ মিষ্টি কলা। নারকেলটা ফাটানো হয়ে গেছে, নারকেলটা কুড়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি ভেলি গুড়, একদম শক্ত গুড়। তো গুড়টাকে এখন গ্রেট করে নেব। যেহেতু শক্ত আছে, সরাসরি ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আজকে আমরা একটা সুন্দর রেসিপি বানাবো, আপনাদের বলেছি। তো আজকে যে রেসিপিটা আমরা বানাবো, সেই রেসিপিটা হচ্ছে একটা পরোটার রেসিপি। পরোটা তো আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকেন, কিন্তু আজ আমরা যেভাবে বানাবো সেটা একদম অন্য ধরনের এবং অন্য রকমভাবে বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি আটা 1 কাপ, ময়দা 1 কাপ, লবণ 1 চা চামচ, 2 চা চামচ পরিমাণ সাদা তেল। খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেকটা জল দেবেন না, অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করেই মাখবো। অল্প পরিমাণ জল দিলাম। ডোটা শক্ত করে মেখে নিয়েছি। এখন উপর থেকে সামান্য পরিমাণ তেল আমি ডোয়ের মধ্যে দিয়ে রেখে দেব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই কলাটা এখানকার নয়, অনেক দূর থেকে আনা হয়েছে। আর কলাটা যেহেতু হাতের কাছে পেয়েছি, তাই ভাবলাম একটা রেসিপি বানিয়েই নিই। তো আমি এখন কলাটা ছাড়িয়ে নেব। এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, এবার কলাটাকে গ্রেট করে নেব। কলাটা গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়, নারকেল কোড়া। আমি একটি গোটা নারকেলের হাফ কুড়ে নিয়েছি, কাজু বাদাম কুচি, কিশমিশ, এলাচ গুঁড়ো, 3টি ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি। সবগুলিকে একসাথে মেখে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। এবার যে ডোটা আমরা মেখে রেখেছিলাম আগে থেকে, সেখান থেকে লেই কেটে নেব। মাঝারি সাইজের লেই কেটে নেব। এখন কেটে রাখা লেচি থেকে পরোটাগুলো তৈরি করে নেব। পরোটাটা এভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুর। কলার যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা দিয়ে দিলাম। এবার এটা মুড়ে নেব।
চারদিক থেকে খুব ভালোভাবে মোড়া হয়ে গেছে। ঠিক একইভাবে অন্যান্য পরোটাগুলোও তৈরি করে নেব। মিষ্টি কলার পুর ভরা পরোটাগুলি বেলে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলি ভেজে নেব। কড়াই বসিয়ে নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মিষ্টি কলার পুর ভরা পরোটাগুলি ভেজে নেব। পরোটাগুলো ভাজার সময় একদম অল্প আঁচে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না পরোটাগুলো। পরোটাগুলোর একটা দিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটুক্ষণ সময় ধরে। এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভালোভাবে ভেজে নেব। পরোটাগুলোর দুই দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অন্য দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। ঠিক একইভাবে বাকি পরোটাগুলিকেও ভেজে নেব। বন্ধুরা, আজকে আমরা বানালাম মিষ্টি কলার পুর ভরা পরোটা বা কচুরি। তো আজকের এই রেসিপিটা যেটা আমরা বানালাম সেটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নেব। দারুণ হয়েছে, পুরটা অসাধারণ লাগছে, পুরো সেই সিন্নির মতো। কাজু কিশমিশ টিশমিশ আছে। ব্যাপক হয়েছে। দারুণ। আমাদের এই ভিডিওটা এবং এই রেসিপিটা কেমন লাগলো আমাদের তো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল রেসিপি ইন ভিডিও স্টাইল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আছেন আমাদের, তাদের কাছেও অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে এই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার উৎসাহ আমরা আরও বেশি বেশি করে পাই। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।